বিয়ের ৫ মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাচ্চার আশাই ছেড়ে দিয়েছিলাম। শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই যেন বোবা হয়ে গেছিল। তারাও বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরে হঠাৎ এক বড় রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ হারাতে হয়েছিল আমাকে। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা বাচ্চা। সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়ের ভেঙে যাওয়াই স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম আমার জীবন নষ্ট হয়েছে হোক। স্বামীকে এই ৫ মাসে অনেক বেশি ভালোবেসেছি। ওর জীবনটা নষ্ট করতে দিব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়িতে চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে। কিন্তু দিন যেতে না যেতেই আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বের হতে লজ্জা করে। তারা নাকি আমার কারণে কাউকে মুখ দেখাতে পারে না। ভাবির বাসার মধ্যে ঝামেলা করে। মা ঠিকমতো কথা বলে না। আমার ভাবি তার সন্তানদের আমার কাছেও আসতে দেয় না। কই যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে বের হতে লজ্জা করে। শুনেছি শাশুড়িরা খারাপ হয়। কই সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টো আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য। বারবার ফোন করেছে। আমিই বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না। আজ শুক্রবার, স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যাও। আমার বাসা থেকে শ্বশুরবাড়িতে যেতে মাত্র ৪০ মিনিট লাগে। সে বাইক নিয়ে ১০ মিনিট আগেই চলে এসেছে। মা আর বাবাকে শেষ সালাম করে আমি চলে আসলাম। বলে এসেছি কখনো তাদের আর মুখ দেখাতে চাই না। এ বাড়ি আসার আজকে ২ মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি ২ হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় তা কিন্তু না। আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুষে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে। তুমি চিন্তা করো না এসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার ওপর কোনো প্রেশার পড়বে না। তুমি এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম। ভাবছি শাশুড়ি এমনও হয়। ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর প্রচণ্ড আবেগে কান্না করে দিলাম। বলেই ফেললাম মা এমন শাশুড়ি কয়জনের হয়। এতিমখানায় আমার স্বামী বলে রেখেছিল ছোট বাচ্চা নিব আমরা। তারপর সময় এলো আমাদের সন্তান ঘরে আনার। ছোট্ট একটা মেয়ে আমাদের মেয়ে আসলো। আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা। সবাই খুব ভালোবাসে ওকে। তারা বুঝতেই দেয় না এটা আমাদের রক্ত না। আমার মেয়ের বয়স ১২ বছর। সে এখন জানে না তার আসল পরিচয়। আর আসল পরিচয় বলতে কিছু নেই। সে আমার মেয়ে, আমাদের মেয়ে। এটাই সত্যি।